যে সরকারের গতকালকে টিআইবির যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে সরকার যে সব দিকে মনোনিবেশ করবার কথা সেই সব দিকে খুব বেশি মনোনিবেশ করছে না, কি বলবেন? টিআইবি যেটা বলেছে ভুল বলে নাই। সরকার এখন চালাচ্ছে কে, এটা টিআইবির আগে আমরাও অনেক টকশোতে গিয়ে বলছি। সরকারের মধ্যে গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, চিফ অ্যাডভাইজার আছেন, এনসিপি আছে, জামাত আছে। আসিফ নজরুল কিন্তু বলেছেন আজকে যে সব দেশেই সরকারের ভেতরে একটা সরকার থাকে না, এটা বললে কাজ হবে না। দুবাই আমরা এখানে, দুবাইতে আমার সিনিয়র 45 বছর 50 বছর, আমার 37 ইয়ার্স। সব দেশেই থাকে না, সব দেশে সিস্টেমের মধ্যে চলতে হয়। ওই সিস্টেমটা আমাদের এখানে চালাচ্ছেন না ওনারা। চিফ অ্যাডভাইজার এক বক্তব্য দেয়, সেটাকে আবার চেঞ্জ করে ফেলে চিফ অ্যাডভাইজারের প্রেস সচিবে আসে, সেটা আবার ডিফারেন্ট বক্তব্য দেয়। উপদেষ্টা এক বক্তব্য দেয় 4 জনের মধ্যে, বাকি আরও 4 জনের বক্তব্য থাকে ডিফারেন্স। এনসিপি একটা বক্তব্য দেয়, সেটাকে আবার ভিতরে গিয়ে প্রেশার দিয়ে চেঞ্জ করে ফেলে। এখন গভর্নমেন্ট ফাংশন কে করছে? চিফ অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, এনসিপি। আমরা তো সেটাই বুঝতে পারছি না। এর কারণটাই হলো বাস্তবায়ন করতে পারছে না সরকারের অনেক এজেন্ডা। দেখেন আপনি আজকের যে ঘোষণাপত্র নিয়ে আপনি বললেন, এনসিপিতে ঘোষণাপত্র দিয়েছে 24 দফা, সেটাতে বলা হয়েছে 24-72 সংবিধান বাতিল, সেকেন্ড রিপাবলিক। আজকে এটা বলা হয়েছে? বলা তো হয় নাই। কালকেই কোন ইস্যু নিয়ে দেখেন আবার কি তৈরি হচ্ছে, কক্সবাজার থেকে এসে আবার কোন ইস্যুটা জাতির জন্য নতুন করে তৈরি হবে, ওটা তো বয়ে আছে। তাজ ভাই, ওটা তো তারা আগামী বাংলাদেশের তারা করতে চায় এটা আর কি, সেটা বলেছে না। তারা তো এখন, আপনি যদি টিআইবিটা যেটা রেফারেন্স নিলেন একটু আগে আমার কাছে, আমিও বললাম, সেই টিআইবির নির্বাহী বলেছেন যে দে আর কিংস পার্টি, তাদের 2 জন ওখানে উপদেষ্টা এবং চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন আমি বলেছি দল করার জন্য ওরা আমার নিয়োগকর্তা। তাইলে ওদের বক্তব্যকে আমি সাধারণ মানুষ কি করে হেলা করার কোনো সুযোগ আছে? সুযোগ তো নাই। আপনাকে মনে রাখতে হবে এখানে দে আর প্লেয়িং এ ভেরি ভাইটাল রোলস, বিকজ তাদের লোকগুলা 2 জন ভিতরে আছে। তার মধ্যে একজন আবার বলেছেন, মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে, আবার একটু 2 ঘন্টা পরে সেটা আবার উনি স্ট্যাটাসটা ডিলিটও করে ফেলেছেন। একজন উপদেষ্টা যার দায়িত্ব কত পাওয়ারফুল, ইনফরমেশন মিনিস্ট্রি, উনি একটা স্ট্যাটাস দিয়ে কালকে যদি আবার এটা সাথে সাথে উড্ড করে ফেলেন, আমরা সাধারণ মানুষ যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আপনি জার্নালিস্ট, আপনি এটা নিউজ করলেন, এটার উপরে সাথে সাথে এটা আবার আপনার স্ক্রল থেকেও কিন্তু ডিলিট করে ফেলতে হবে, উনি যদি ডিলিট করে ফেলে। এটা মোখারি চলতেছে। এখন সেই জায়গার উপরে যদি আপনি আগামী নির্বাচন বলেন, সংসদে বিরোধী দল বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বলেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপির সাথে সব রাজনৈতিক দল এক হয়ে আর ভোটের মাঠে এক সমান হওয়ার কোনো হিসাবে আসে, কোনো জরিপে আসে? এটা হবে না। আপনার পার্লামেন্টারি সিস্টেমে যত বড় শক্তিশালী সরকারি দল, তার ঠিক কাছাকাছি অপোজিশন যদি বিরোধী দল না হয়, তো পলিটিক্যাল সিস্টেমে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ব্যালেন্স অফ পাওয়ারটা কিন্তু ডিফিকাল্টিজ হয়, যেটা আওয়ামী লীগ করে শেষ করে গেছে। আপনাকে কোনো সরকারকে সঠিক পথে চালাতে হলে আপনাকে তার ঠিক অপোজিট পার্টিগুলো সবাই মিলে 10 থেকে 15-20টা ভোটের বা সিটের ব্যবধান থাকতে হয়। আপনি কানাডার ভোট হয়েছে 2025-এ, জানেন তো, মার্চে। সেখানে ভোটের ব্যবধানটা দেখছেন 43.76 এবং বিরোধী দল কম্বাইন্ড কনজারভেটিভ 41.31, 144 আর 169, কত ব্যবধান দেখেন পার্লামেন্টে, কাছাকাছি। বাকি বিরোধী দল অ্যাড হইলেই কিন্তু ইমপিচমেন্টে চলে যেতে হবে। দ্যাট ইজ হাউ দি ওয়ার্ক ইন দি পার্লামেন্ট ডেমোক্রেসি। আমাদের এখানে কি হয়েছে, এত বেশি সিট নিয়ে সরকার ক্ষমতা গেছে আওয়ামী লীগ, বাকি আমাদেরকে তো গান পয়েন্টে নিছে, কখনো সিএমএচে নিছে, কখনো সারা অফিস পুলিশ র্যাব দিয়ে কর্ডন করে 5টার পরে উঠাইছে। এটা করছে তো, না করে নাই তা না, কাউকে কৌশল যা করেই হোক আওয়ামী লীগ করেছে। এতে ক্ষতিটা কার হয়েছে? আওয়ামী লীগেরও হয়েছে, দেশেরও ক্ষতি হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা, এখন এনসিপি বলতেছে তো এই নির্বাচন কমিশনও নিরপেক্ষ না। এই নির্বাচন কমিশনের আগের প্রধান নির্বাচন কমিশনার কি বলেছেন? যে আমাদের ক্ষমতা ছিল না কিছু করার। ক্ষমতা ঠিকই ছিল ভাই, কিন্তু ওনারা কিছু করা থাকতেন। এদেশের কনস্টিটিউশনাল পোস্টগুলা তাবেদারির কিন্তু একটা মহা উৎসব শুরু হয়ে গেছিল। আমি নিজে বলছিলাম 14 ইলেকশনের পরে যে বিনা ভোটের এমপি, একজন এমপিকে আমার নামে একটা আইসিটির মামলা দিয়ে, আমার আজকে 10 বছর থেকে এই মামলা দিয়ে কী পরিমাণে হেনস্থা করছে চিন্তার বাইরে। এই জায়গায় আমিও তো বসা। আপনি একটু আগে বললেন জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগের সাথে ছিল, দায়ভার কতটুকু নিবে? এখন আমার এই মামলাটার দায়ভারটা কে নিবে? জাতীয় পার্টি নিবে? আওয়ামী লীগ দুনো দলই তো নিতে হবে, নাকি শুধু আওয়ামী লীগই নিবে? আমাদের এই যে জিনিসগুলো যদি আমরা ঠিক না করি,
তাহলে কিন্তু আগামী নির্বাচন যদি করেন, এখন আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা কে করবে? এনসিপিকে আর্মি ব্যাকগ্রাউন্ড, আর্মির আপনার পুলিশ এবং র্যাব দিয়ে আপনি পাহারা দিয়ে পলিটিক্যাল আপনার মিটিংয়ে সহযোগিতা করছেন। বিএনপির মিটিংয়ে তো করছেন না, জাতীয় পার্টির মিটিংয়ে তা করছেন না, XYZ অন্য পার্টি তো তা করছেন না। একটা পার্টিকে আপনি স্পেশাল প্রিভিলেজ দিবেন কেন? 4টা রাজনৈতিক দলের সাথে প্রথম বসলেন ইউনূস সাহেব। এই 4টার মধ্যে কিন্তু এনসিপি যে রাজনৈতিক দলটার কিন্তু এখনো নিবন্ধন হয় নাই। বিএনপির সাথে তো এরা বসতেই পারে না। গণ অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত রাজনৈতিক সেটা আলাদা করে বসতেন, গণ অভ্যুত্থান নাম দিয়ে বসেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি, এরা যদি না করতো হয়তোবা জাতি আরও কয়েকটা দিন সাফার করতো। এরা এনসিপিকে আপনি গণ অভ্যুত্থানের এই নায়ক হিসেবে তাদের আলাদা করে দেন, তাদেরকে নায়ক হিসেবে মেনেই নেই। কিন্তু আপনাকে মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধকে তাদের পারিবারিক প্রতিষ্ঠান করে ফেলছিল। আমরা বারবার বলেছি টকশোতে, আপনাদের এখানে সমস্ত টেলিভিশনে, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একা নয়, এটা দেশের মানুষের সবার নেতৃত্বে ছিলেন হয়তোবা বঙ্গবন্ধু, ব্যাটেল ফিল্ডে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দুইটাতে অস্বীকারের সুযোগ নাই। তেমনি এই 24-এর 5 আগস্টের এটাকে একা দাবিদার করলে আমাদের কি হবে জানেন? ডিভিশনটা হবে, এবং সেই ডিভিশনটা শুরু হয়ে ভয়াবহ হবে। ভয়াবহ ডিভিশন হচ্ছে এবং আগামীতে আরও হবে।